প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, ডব্লিউপিএসসি, ক্লার্কশিপ, এক কথায় অল কম্পারেটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, খামোশ গ্রন্থ কোন ভৌগোলিক রচনা করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রাটজেল, কার্ল রিটাল, হামবোল্ড, ভিদাল, ডি লা ব্লাস। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হামবোল্ড। তাহলে খামোশ গ্রন্থ কোন ভৌগোলিক রচনা করেন? মনে রাখবেন হামবোল্ড। 2 নম্বর প্রশ্ন, ল্যান্ডস্কেপ ইজ দ্য স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেটস কার উক্তি? ডেভিস, পেঙ্ক, মঙ্ক হাউস, কার্ল রিটার। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডেভিস। 3 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রণবাদ সর্বপ্রথম প্রবর্তন করেন কে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অ্যারিস্টটল, হিপোক্রেটাস, প্লেটো, হামবোল্ড। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিপোক্রেটাস। তাহলে নিয়ন্ত্রণবাদ সর্বপ্রথম প্রবর্তন করেন কে? মনে রাখবেন হিপোক্রেটাস। 4 নম্বর প্রশ্ন, কে প্রথম ভূগোল পরিসংখ্যান এর প্রয়োগ করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বারাটন, কার্ল রিটাল, জাব্রুন, হামবোল্ড। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বারাটন। তাহলে কে প্রথম ভূগোল পরিসংখ্যান এর প্রয়োগ করেন? মনে রাখবেন বারাটন। 5 নম্বর প্রশ্ন, মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস প্রভৃতি ক্রিয়াকলাপকে কোন স্থানের অবস্থান জলবায়ু নিয়ন্ত্রণ করে? উত্তরটি কার? প্লেটো, অ্যারিস্টটল, স্ট্রাবো, জোন্স। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যারিস্টটল। 6 নম্বর প্রশ্ন, ভারতের ভূবৈচিত্র্য মানচিত্র কে প্রকাশ করে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারত সরকার, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অপশান ডি হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে ভারতে ভূবৈচিত্র্য মানচিত্র কে প্রকাশ করে? মনে রাখবেন সার্ভে অফ ইন্ডিয়া। 7 নম্বর প্রশ্ন, কার্ডিনাল পয়েন্ট কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একটি মেরুর দিক, দুটি মেরুর দিক, একটি কম্পাসের 4টি প্রধান দিক, একটি ম্যাপের চারিদিকে কোণ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, একটি কম্পাসের 4টি প্রধান দিক। তাহলে কার্ডিনাল পয়েন্ট কি? মনে রাখবেন একটি কম্পাসের 4টি প্রধান দিক। 8 নম্বর প্রশ্ন, প্রিলিমিটার ব্যবহৃত হয় কোণ নির্ণয়ে? মানচিত্রের উচ্চতা, মানচিত্রের দিক, মানচিত্রের আয়তন, মানচিত্রের দূরত্ব। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানচিত্রের উচ্চতা। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? অ্যাটলাস ম্যাপ, কার্ডিওস্টেলার ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, উপরের সবকটি। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যাডিস্ট্রিয়াল ম্যাপ। 10 নম্বর প্রশ্ন,
উচ্চতা কমার সঙ্গে সঙ্গে যখন সমন্বিত রেখাগুলি বৃত্তাকার অবদ্ধ ও ভূমিরূপ গঠন করে তাকে কি বলে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জ্বালামুখ হ্রদ, শঙ্কু আকৃতি পাহাড়, হিমবাহ উপত্যকা, নদী উপত্যকা। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জ্বালামুখ হ্রদ। 11 নম্বর প্রশ্ন, জনসংখ্যা সংক্রান্ত তথ্য প্রধান উৎস কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম ভেরি মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্ন উত্তর। তাহলে জনসংখ্যা সংক্রান্ত তথ্যর প্রধান উৎস কি? গণমাধ্যম, ইন্টারনেট, আদমশুমারি, রেজিস্টার। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আদমশুমারি। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ তথ্যের প্রধান উদ্দেশ্য কিন্তু আদমশুমারি, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন, ভারতের জনগণনা আনুষ্ঠানিক শুরু হয় কবে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1881, 1880, 1883, 1882। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1881। তাহলে 1881 সালে কিন্তু ভারতের প্রথম জনগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল, মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন, ম্যালথাসের প্রথম জনসংখ্যা বৃদ্ধি পায় গাণিতিক পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতিতে, স্বাভাবিকভাবে গুণোত্তর পদ্ধতিতে। তাহলে 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুণোত্তর পদ্ধতিতে। 14 নম্বর প্রশ্ন, কাম্য জনসংখ্যা বলতে কাকে বোঝায়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌলিক জনসংখ্যাকে, মোট জনসংখ্যাকে, জনাকীর্ণতাকে, আদর্শ জনসংখ্যাকে। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আদর্শ জনসংখ্যাকে। তাহলে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? মনে রাখবেন আদর্শ জনসংখ্যাকে কিন্তু কাম্য জনসংখ্যা বলতে বোঝায়। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কার্ল মার্কস এর জনসংখ্যা সংক্রান্ত বইটি হলো পপুলেশন সার্কিটস, পপুলেশন থিওরি, ল অফ পপুলেশন, পপুলেশন ল। 15 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সো প্রিয় ভিউয়ার্স, সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি নতুন টপিক ভিডিও নিয়ে।